আজকে আমি আবারও ছোট্ট একটি ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আমি আজকে নিউ ইয়র্কে কোনো একটা সুন্দর জায়গায় মেলা হচ্ছে সেটা আপনাদেরকে দেখাবো। আর আমি কোথায় যাচ্ছি, কার সাথে যাচ্ছি সেটা আপনাদের সাথে আমি শেয়ার করব। আমি জানি না আমার এই ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে। যদি ভালো লাগে প্লিজ আমার পেজটি ফলো করবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আমি কিন্তু আপনাদের খুবই ভালো আছি। তা আজকে সকালে দেখুন, সকাল না রাত থেকেই প্রচণ্ড বৃষ্টি। আর এত বৃষ্টি হয়েছে যে সকালেও দেখুন কিভাবে বৃষ্টি হচ্ছে। তা মেয়েটাকে স্কুলে দিয়ে এসে আমি বাসায় রান্নাবাড়া করব। তা আমার বড় মেয়েকেই ফুল দিয়েছে তার অফিস থেকে, তার কাজে সন্তুষ্ট হয়েছে সেজন্য। তবে স্কুল থেকে নিয়ে এসে দেখুন কি অবস্থা, বসে মোবাইল টিপতেছে। বললাম গোসল করতে যাও, গোসল করতে যাও, এসেই তো খালি শুধু চকলেট আইসক্রিম এডে খাইয়ে তারপরে যায় গোসল করতে। তো বসে আছে মোবাইল টিপতেছেন, বললাম গোসল করতে। তারপরে গোসল করে আসলো। আসার পরে মজার একটা বিষয় হয়েছে, আমরা দুজনে আজ একই কালারের শার্ট পরবো। দেখুন দুজনে কিনছি, এটা পরেই আজকে আমরা যাব সেই মেলায়। তো আমরা রাস্তায় বের হয়েছি গাড়ির জন্য যাব। তা মাথায় কিভাবে দেখুন টুপি পরেছে, কেমন লাগতেছে। তা আমরা বাসে উঠে এখন যাচ্ছি। একটু সন্ধে কিন্তু হয়ে গেছে। আর আপু বলছে তোমরা 4:30টার দিকে রওনা দিবা। তা আমরা 4:30টার দিকে রওনা দিচ্ছি। তো এখন তো 4:30টার দিকে সন্ধ্যা হয়ে যায়। তারপরে তো আমরা ট্রেনে ওঠার জন্য দাঁড়িয়ে আছি। বাস থেকে নেমে ট্রেনে উঠতেছি। উঠার পরে মেয়ে ফাঁকা কিন্তু সব জায়গায়, তো ও খুঁজতেছে কোথায় বসবে। তারপরে তো বসছে। তারপরে আমরা ট্রেনে উঠছি। ওঠার পরে আমরা দেখুন চলে এসেছি ম্যানহাটনে। তা দেখুন ওখানে কিন্তু ঘোড়ার পিঠে উঠতেছে। তা আপুর দোকানে এসেছি। আসার পর আপু বললো তোমরা কি খাবা, খাও, আমি 1 ঘন্টার মধ্যেই 10 মিনিটের মধ্যে কাজ সেরে তারপরে আমি তোমাদেরকে নিয়ে যাব। তারপরে ওখানে আমরা বসে আছি। তারপরে আমাদেরকে খেতে দিল। এত ঝাল ছিল, এত স্পাইসি যে আমার চোখ মুখ থেকে পানি পড়া শুরু হয়েছে। তা মেয়েকেও দিয়েছিল, কিন্তু মেয়ে আমার এক কামড় দিয়ে আর খায়নি। পরে আপু বলছে ঠিক আছে আমি তোমাকে চেঞ্জ করে দিচ্ছি, এটা তুমি রেখে দাও। পরে চেঞ্জ করে দাও। খাবারটা অনেক মজার, আমার খুব ভালো লেগেছে। আগে একদিন আমি খেয়েছিলাম আপুর দোকানে এসে। তারপরে তো আমরা দুজনে খাচ্ছি। খাওয়ার পর আপু বলছে তোমরা খাইতে লাগো, আমি 10 মিনিটের মধ্যে কাজ সেরে তারপরে তোমাদেরকে নিয়ে আমি যাব। তা আপু আসলে সেই সমস্ত ভিডিও টিডিও পছন্দ করে না, যার কারণে তাকে করা হয়নি। দেখুন ম্যানহাটনের মতো জায়গায় রাস্তার পাশে মেলা বসেছে। তো ওই মেলাই হবে, সেই মেলাই এই লোকজন বসেছে দুনিয়ার ব্যাগ ট্যাগ নিয়ে, কত কিছু কত ধরনের নিয়ে বসেছে। আর ম্যানহাটনে দেখতে তো সেই সুন্দর। আর এখানে টিকটক করতেছে দেখুন সবাই, এখানে টাকা দিয়ে করতে হয়। তা আপু বলে তোমরা কি করবা নাকি? আমি বলছি না। তা আমরা একটা শপিং মলে ঢুকছি। এখানে শুধু চকলেট পাওয়া যায়। আর চকলেটগুলো বড় না, এই যে লাইনে দেওয়া আছে সব দেখুন কত সুন্দর, কত কালারে, আর কত অসাধারণ এই চকলেটগুলো। এক একটা মুখে দিলে এত মজা লাগে। তা সবাই ইচ্ছে মতো নিচ্ছে। আমি তো ভাবছি এটা মনে হয় ফ্রি, সবাই ইচ্ছে মতো নিচ্ছে, মনে হয় আজকে মেলা হচ্ছে বা কোনো অকেশনে দিচ্ছে, এগুলো ফ্রিতে মনে হয় নিচ্ছে। পরে জানলাম আরে না রে, এগুলো সব কিনে নিতে হয়। যে যেটা পছন্দ নিবে, একটা ব্যাগে ব্যাগ আছে, নেওয়ার পরে ওটা ওয়েট দেওয়ার পরে দিয়ে কত দাম এসেছে সেই দামটা দেখে তারপরে কিনতে হয়। তো আমি আর আমার মেয়ে তো ওখানে যে নিলাম অনেকগুলা, ও নিবে চকলেট। তারপরে নেওয়ার পরে আমরা এই যে এখানেও বিভিন্ন ধরনের আছে, আমরা তো এটা দেখিনি আগে। তারপরে এখানে আসার পরে এখান থেকেও নিলাম অনেক চকলেট। তা মানুষ ইচ্ছে মতো নিচ্ছে কিন্তু নষ্ট করতেছে, ফেলে নিচেই। অনেক খারাপ লাগলো দেখে খাবার জিনিস। তারপরে এখানে সবাই দেখুন পুতুলের একটা পাশে সবাই ছবি তুলতেছে। তা আপুকে বললাম আপু আমাদের একটু ছবি তুলে দাও, আমরা একটু ভিডিও করি। এখানে অনেক বাঙালিরাও আছে, সবাই দেখতেছে কে কি করতেছে। আবার অনেকে দাঁড়ায় দাঁড়ায় দেখে। তা আমাকে আপু ভিডিও করতে যে অনেকক্ষণ ধরে বসে আছে, ভিডিও কাটেও না, কিছু করে না। তারপরে তো দুজনে আমরা এই পুতুলটার গায়ে দাঁড়িয়ে ছবি তুললাম, ভিডিও করলাম। করার পরে ওখান থেকে এই চকলেট যেগুলো, এটা একটা বয়েমে রাখারও একটা বয়েম আছে, যেটার মধ্যে রাখে চকলেট খাওয়া যায়। বলছি তুমি এটা খাওয়া হয়ে যাবে তাড়াতাড়ি, খাওয়া হয়ে গেলে তো তোমার আর ওইটা কোনো বয়েমটার ওই মেশিনটার কোনো দরকার নেই, এই যে এই মেশিনগুলা। তা বললাম যে কী জন্য কিনবা, খালি খালি খাও। তারপরে আর কিনলো না। তারপরে তো আমরা ওখানে ঘুরতেছি। আর এত মানুষ এই মলটায়, মানে দেখতে কি সুন্দর লাগছে। আজ তো সব বিদেশিরা, খুবই মানে ভাল লেগেছে। আসলে ঘুরতে গেলে তো ভাল লাগে, আর সুন্দর সুন্দর জায়গা দেখতে তো
খুব ভালো লাগে। তা অনেক সুন্দর সুন্দর জায়গা আছে যেগুলোতে এখনও আমরা যাইনি। সবাই বলে যে ওই জায়গাগুলো এত সুন্দর, তোরা যাসনি, আর ঘুরে আসবি, দেখবি সুন্দর জায়গা, ভালো লাগবে। তো আসলে আমেরিকাতে আসার পরে তো এরকম একটা কোনো জায়গা যাওয়া হয় না তেমন। তো যার কারণে আসলাম এই মেলাটায়। দেখুন কি সুন্দর, একদম লাইন বাই লাইন দিয়ে মেলা শুরু হয়েছে। হাজার হাজার মানুষ মেলায় ঘুরতেছে, আর আমরাও আসলাম দেখি ভিতরে। কিছু কিনবো না, কারণ কি কিনবো, যা শুধু ঘুরে ঘুরে দেখি কেমন লাগে, দেখতেই তো সুন্দর লাগে। তারপর আমরা দেখতেছি, দেখুন চারিদিকে কত বিল্ডিং আর লাইটের আলো এত সুন্দর লাগতেছে। তাই এই দোকানের এই ঝুলনোগুলো আমার খুব পছন্দ হয়েছে, কিনতে চেয়েছিলাম। তার আসলে নিজের বাসা ছাড়া কোনো কিছু কিনে টাঙানো যায় না আর সুন্দর লাগে না, যার কারণেও কিনা হলো না। কিন্তু দেখতে কত সুন্দর দেখুন। আমরা তারপরে ঘুরতেছি অনেকক্ষণ ধরে। তারপরে আমরা তো রওনা দিলাম, এসেছি। তা আমরা ট্রেন কিন্তু মিস করেছি, যার কারণে অনেক দেরি হচ্ছে। তা আমি জানি না আপনাদের কাছে আমার এই ভিডিওগুলো কেমন লাগে। যদি ভালো লেগে থাকে প্লিজ আমার পেজটি ফলো করবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে কোনো এক সুন্দর জায়গায়। তা আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।